প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে বলার চেষ্টা করব ব্রুট ফোর্স অ্যাটাক কি এবং এটা আমাদের সাইবার নিরাপত্তার জন্য কতটুকু হুমকি স্বরূপ সে সম্পর্কে। প্রথমে আমরা জানার চেষ্টা করি ব্রুট ফোর্স অ্যাটাক কি। ব্রুট ফোর্স অ্যাটাক হলো একটি হ্যাকিং কৌশল যেখানে আক্রমণকারী বা অ্যাটাকার অথবা হ্যাকার একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে বা সিস্টেমে ঢোকার জন্য সম্ভাব্য সব ধরনের ইউজার নেম, পাসওয়ার্ড বা এনক্রিপশন কি একে একে চেষ্টা করতে থাকে। অর্থাৎ একটা অ্যাকাউন্টে ঢোকার জন্য তার সম্ভাব্য যে পাসওয়ার্ডগুলো সেগুলো কি হতে পারে এই সম্পর্কে বারবার চেষ্টা করে, ওই অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করে এবং একটা সময় অ্যাকাউন্ট ঢুকতে পারলে তার অ্যাক্সেসটা নিয়ে নেয়। এটা অনেকটা তালার চাবি হারিয়ে গেলে প্রতিটি চাবি একে একে ব্যবহার করে ওই তালাটা খোলার চেষ্টা করার মতো ব্যাপার। যে যে তালা দিয়ে খুলে, যে চাবি দিয়ে তালাটা খুলে যায় আর কি, যদি খুলে যেতে পারে তাহলে তো ওই রুমের মধ্যে বা ওই সাইটে অ্যাক্সেস পেয়ে গেল। ব্রুট ফোর্স অ্যাটাকটা কাজ করে কিভাবে? এটা কাজ করে প্রথমে আক্রমণকারী টার্গেট করে বা কোন সিস্টেম বা কোন অ্যাকাউন্ট হ্যাক করবে বা টার্গেট করবে সেটা টার্গেট করে তার স্বয়ংক্রিয়ভাবে কিছু সফটওয়্যার আছে বা টুল আছে সেগুলো ব্যবহার করে পাসওয়ার্ড ট্রাই করে। অর্থাৎ ওই টুল বা সফটওয়্যারগুলো সেকেন্ডে হাজার অথবা লাখো পাসওয়ার্ড পরীক্ষা করতে পারে, এতটাই পাওয়ারফুল। এই টাইপের কিছু সফটওয়্যার বা অনেক টুলস আছে যেগুলো ব্যবহার করে অ্যাটাকাররা আক্রমণটা করতে পারে। আর সঠিক পাসওয়ার্ড পেয়ে গেলে তো অবশ্যই ভিকটিমের অ্যাকাউন্টে ঢুকে পড়ে, তখন তার পুরো অ্যাক্সেস নিয়ে নেয় এবং এখানে তার টার্গেট সে সফল করে ফেলে। ব্রুট ফোর্স অ্যাটাকের প্রকারভেদ। ব্রুট ফোর্স অ্যাটাক বিভিন্নভাবে হতে পারে। এর কয়েকটি প্রধান স্যাম্পল আমরা প্রধান প্রকারভেদ আমরা দিলাম। প্রথমে হচ্ছে সিম্পল ব্রুট ফোর্স অ্যাটাক। এটা সম্ভবত অক্ষর, লেটার বা সিম্বল কম্বিনেশনে তৈরি করা হয়, যেমন এ 1 2 3 4 বা এবিসি 1 2 3 4 এইগুলো কম্বিনেশন করা আর কি। এরপর আছে ডিকশনারি অ্যাটাক। এখানে পূর্ব নির্ধারিত শব্দের তালিকা থাকে, অর্থাৎ ইউজার বা যে ভিকটিম সে বিভিন্ন সময় বিভিন্ন শব্দ ইউজ করে পাসওয়ার্ড হিসেবে, বা 1 2 3 4 5 6 এই টাইপের তো কমন পাসওয়ার্ড আছেই, যেগুলো খুব সহজেই অ্যাক্সেস করা যায় এবং এগুলো দিয়ে ট্রাই করে প্রথমে। এরপর আছে হাইব্রিড ব্রুট ফোর্স অ্যাটাক, যেখানে সিম্পল ব্রুট ফোর্স অ্যাটাক এবং ডিকশনারি অ্যাটাকের কম্বিনেশন করে, অর্থাৎ দুইটা কম্বিনেশন করে। আপনার তোমাদের ডিকশনারি শব্দও থাকে, আবার ওর সাথে সাথে সিম্বল বা লেটার এগুলো থাকে, নাম্বার। এরপরে আছে রিভার্স ব্রুট ফোর্স অ্যাটাক। এটা আক্রমণকারী সাধারণ পাসওয়ার্ড নিয়ে একটি পাসওয়ার্ড নিয়ে অনেকগুলো ইউজার নেমে ট্রাই করতে থাকে। যে আমি একটা মানুষের যে কোনো একটা পাসওয়ার্ড পেয়ে গেলাম, এই পাসওয়ার্ডটা দিয়ে তার অন্যান্য সমস্ত অ্যাকাউন্টে আমি ট্রাই করে গেলাম। হতে পারে আমরা অনেকেই অনেক সময় একাধিক ইউজার একাধিক অ্যাকাউন্টের পাসওয়ার্ড একই পাসওয়ার্ড দিয়ে রাখি, এক্ষেত্রে সে সফলভাবে তার সমস্ত অ্যাকাউন্টগুলোতে অ্যাক্সেস করতে পারবে। এরপরেরটা যেটা আছে ক্রিডেনশিয়াল স্টাফিং, সেটা হচ্ছে ওয়েবসাইট থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি ফাঁস হয়ে যায় কোনোভাবে, তবে সেই একই তথ্য দিয়ে সে অন্যান্য সাইটগুলোতে লগ ইন করার চেষ্টা করে। এটা হচ্ছে ক্রিডেনশিয়াল স্টাফিং বলা হয়। আর ব্রুট ফোর্স অ্যাটাকের সময়সীমা, এটাতে পাসওয়ার্ডের দৈর্ঘ্য, পাসওয়ার্ডের সংখ্যা, প্রতীকী ব্যবহার এইগুলো জটিলতা থাকে। আক্রমণকারী কম্পিউটারের ক্ষমতা হতে পারে। মেইনলি আমরা যেটা জানবো সেটা হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাকের ঝুঁকি। এই কোথায় কোথায় আমাদের ঝুঁকি রয়েছে? আমাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলোতে ঝুঁকি রয়েছে, ব্যাংকিং তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি রয়েছে, আর্থিক ক্ষতি হতে পারে, প্রতিষ্ঠানের গোপন তথ্য ফাঁস হতে পারে, আমাদের ওয়েবসাইট হ্যাকিং বা ডাটা লিক হয়ে অন্য কেউ ডাটাগুলো নিতে পারে। আর ব্যাংকিং সেক্টরে হলে তো আমাদের অর্থনৈতিক ক্ষতি হয়, এটা আমরা সবাই জানি। এটা প্রতিরোধের উপায় কি? প্রতিরোধের উপায় হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করা। আমরা যে পাসওয়ার্ড সামাজিক বিভিন্ন সাইটগুলোতে ব্যবহার করি সেগুলো আসলে স্ট্রং না। স্ট্রং হতে হলে মিনিমাম 12টা অক্ষরের পাসওয়ার্ড হতে হবে। এরপরে ছোট বড় অক্ষর থাকতে হবে। এক কথায় একটা পাসওয়ার্ডে ছোট হাতের অক্ষর অর্থাৎ লেটার, সিম্বল, নাম্বার এই তিনটাই থাকতে হবে। আবার লেটারের মধ্যে ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর থাকবে কম্বিনেশন আকারে। এরপরে যেটা করতে হবে সেটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2FA চালু করতে হবে। অর্থাৎ আমার কেউ অ্যাকাউন্টে ঢুকতে গেলে পাসওয়ার্ড যদি জেনেও যাই তাহলে আমার ফোনে একটা ওটিপি আসবে অথবা আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অ্যাক্সেস করতে হবে। এই ধরনের সিস্টেম এখন ম্যাক্সিমাম সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আছে বা বিভিন্ন অ্যাকাউন্টে দেওয়া আছে। গুগল
গুগলের দেওয়া আছে, ফেসবুক, টুইটার সবগুলোই এখন এইগুলো 2FA এ চালু আছে। এরপরে অ্যাকাউন্ট লকআউট সিস্টেম। আমি যদি একাধিকবার ভুল অ্যাকাউন্টে ভুল এই যে পাসওয়ার্ড ট্রাই করি, তাহলে অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি লক হয়ে যাবে। এই ধরনের সিস্টেম অনেক সাইটে চালু আছে। এগুলো আমরা ব্যবহার করতে পারি। ক্যাপচা কোড ব্যবহার করতে পারি, যেখানে স্বয়ংক্রিয়ভাবে যে টুলগুলো ব্যবহার করা হয় পাসওয়ার্ড ডিটেকশনের, ওই টুলগুলো ক্যাপচা কোড ডিটেক্ট করতে পারে না। এটা খুব ভালো, এবং যদিও এটা সব ওয়েবসাইটে বা সব অ্যাকাউন্টগুলোতে ক্যাপচা কোড ইউজ করা যায় না, তো আস্তে আস্তে এটাও আপডেট হয়ে যাবে হয়তোবা। এরপরে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করতে পারি। আমরা জটিল দীর্ঘ পাসওয়ার্ড তৈরি সংরক্ষণের জন্য পাসওয়ার্ড ম্যানেজার ইউজ করতে পারি। যে আমি অনেক লং একটা পাসওয়ার্ড দিলাম যেটা আমার মনে নেই, বাট আমি পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করে সেই ম্যানেজার থেকে আমি দেখে পাসওয়ার্ড ইউজ করতে পারবো নিজে নিজে, যা অন্য কেউ পারবে না। আর নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। একই পাসওয়ার্ড দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যাবে না। এতে অনেক সময় পাসওয়ার্ড লিক আউট হওয়ার সম্ভাবনা থাকে। এই হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক। ব্রুট ফোর্স অ্যাটাক একটি পুরনো হলেও এটি অত্যন্ত শক্তিশালী একটা সাইবার আক্রমণ। সচেতনতা এবং সঠিক নিরাপত্তা গ্রহণের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। তাই অনলাইনে নিরাপদ থাকতে জটিল পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, 2FA চালু করতে হবে এবং নিয়মিত পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে অথবা পাসওয়ার্ড আপডেট করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। এই হচ্ছে আমার আজকের লেসন। আর আমার পরিচয়, আমি মোহাম্মদ মনিরুল হক, সহকারী শিক্ষক, আমলাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়, খোকসা, কুষ্টিয়া। আমার নাম্বার দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে আপনারা আমার সাথে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা এখানে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।